নমস্কার বন্ধুরা, আজকে সরস্বতী পুজো, তার সাথে আছে গোটা সেদ্ধ। আজকে গোটা সেদ্ধ রান্না হয় পঞ্চমীর দিন এবং ষষ্ঠীতে খাওয়া হয়। তাই গোটা সেদ্ধটা কীভাবে করছি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। প্রথমে কালো কড়াইটা দেখালাম। কালো কড়াইটা এই হাঁড়িতে সেদ্ধ চাপিয়েছিলাম। সেদ্ধ যখন হয়ে গেল তখন এই বড় বড় বেগুন দুটো দিয়েছি, বড় বড় বেগুনগুলো দিয়ে দিলাম এবং সাথে কড়াইশুঁটি দিয়ে দিলাম। এরপরে যখন পুরো সেদ্ধ হয়ে গেল তখন ছোট যে পুলি বেগুন বলা হয় ওই বেগুনগুলো আমরা দিয়ে দিলাম। পুলি বেগুনগুলো সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে আমরা দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে শিম, এবং শিম বড় বড় শিমগুলো দিয়ে দেওয়ার পরে ফুটবার পরে আপনারা দেখতে পাবেন এই যে শিম দেওয়া হচ্ছে। এরপরে দেব যে সাদা শিমগুলো পরে কেন দিলাম না, এই শিমগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। ঢাকা দিলাম, ঢাকা সেদ্ধ হচ্ছে। এই যে এবার সাদা শিমগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিলাম হচ্ছে নুন। এবার নুনটা দেওয়ার পরে একটু সেদ্ধ হওয়ার পরে আমরা দিয়ে দেবো এর মধ্যে চিনি একটু দিতে হবে, যেহেতু পান্তা ভাতের সাথে এটা খাওয়া হবে, সেহেতু চিনি না দিলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। এই গোটা সেদ্ধর এক একটা বাড়িতে এক এক রকম নিয়ম আছে। কোনো বাড়িতে এর মধ্যে আলু দেয়, রাঙালু দেয় এবং অন্য সবজিও দেয়। কিন্তু আমাদের বাড়িতে আমার মায়ের আমল থেকে কী হয়ে আসছে, বেগুন এবং কড়াইশুঁটি জোড়া এবং শিম জোড়া এবং কালো কড়াই দিয়ে, অনেক বাড়িতে সবুজ কড়াই দিয়েও রান্না হয়, কিন্তু আমরা কালো কড়াই। এই তেল দেওয়া হচ্ছে, তেলটা কিন্তু একটু বেশি দিতে হয়। তেল বেশি না দিলে এটা টেস্ট লাগবে না। এই রকম রান্না প্রত্যেক বছরই আমাদের বাড়িতে হয় এবং এই বছরই প্রথম আমি ভিডিওটা ছাড়ছি। আপনারা দেখবেন প্রথম থেকে শেষ অবধি, এবং দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কী সুন্দর রান্নাটা হয়। পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সমস্ত কিছু রান্না যা যা হয় সব রান্নাগুলোই আপনারা দেখতে পাবেন। এই আদা এবং মৌরি বাটা এই যে দেওয়া হচ্ছে, এইটা না দিলে কিন্তু টেস্ট থাকবে না। আমাদের রান্না এখানেই শেষ। প্লিজ আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।